মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সাথে সাথে কিছু জিনিসকে এমন ভাবে সাক্ষী হিসাবে পেশ করেছেন, রেখে দিয়েছেন। যদি কোনো বান্দা মানুষ চায় তাহলে তারপরে কখনো সেই সাক্ষীগুলা তার থেকে আলাদা করতে পারবে না, পৃথক করতে পারবে না। 5 ধরনের সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী হিসাবে তো স্বয়ং আল্লাহই যথেষ্ট। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ধরনের বান্দার জন্য সাক্ষী রেখে দিয়েছেন, বান্দাকে বোঝানোর জন্য। বান্দা, তুমি ভালো করে জেনে নাও, আমি আল্লাহ তোমার উপরে কখনো জুলুম করি নাই। 1 নম্বরে সাক্ষী বান্দার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জমিন। জমিন কাল কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। জমিন বান্দার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই সুস্পষ্টভাবে ইরশাদ করেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিবে, জমিনের মুখ খুলে যাবে, সাক্ষী দিতে থাকবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার ভিতরের সবগুলো সংবাদ আল্লাহর সামনে বান্দার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সব কিছু বলে দিবে। জমিনের মধ্যে আমরা হাঁটা চলা করি, জমিন দুনিয়ার মধ্যে কিন্তু কিছুই বলে না। জমিনের উপরে যদি কোনো বান্দা তাকাব্বুরের সাথে চলে, অহংকারের সাথে চলে, জমিন নীরবে সবকিছু সবরের সাথে, ধৈর্যের সাথে সবকিছু বহন করে নেয়, ধৈর্য ধারণ করে, কিছুই বলে না। কোন বান্দা জমিনের উপরে থাকা অবস্থায় আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, গুনাহের কাজ করতেছে, জমিন এখন কিছুই বলে না, চুপ করে আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কাল কিয়ামতের ময়দানে জমিনের জবান খুলে যাবে, তার ভিতরের সমস্ত খবরগুলো, সংবাদগুলো যেটা তার ভিতরে ছিল সব কিছু জমিন বলে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মাদা আখবারুহা, জমিনের খবর কি হবে, সংবাদ হবে? ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনি এবং আল্লাহ তাআলা, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন জমিনের সংবাদটা কি হবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাহলে শোনো, আখবারুহা, জমিনের সংবাদ হবে, জমিন সাক্ষী দিতে থাকবে, ওগো আল্লাহ, আমি জমিনের উপরে তোমার এই বান্দা নাফরমান বান্দা থাকা অবস্থায়, আমি জমিনের উপরে থাকা অবস্থায় জমিন তার স্থান সহ বলে দিবে, জায়গা সহ বলে দিবে, আমি জমিনের অমুক জায়গায়, জালালপুরের অমুক গ্রামের অমুক পাড়ায় অমুক সড়কে এত নাম্বার রোডে দাঁড়িয়ে তোমার এই নাফরমান বান্দা মিথ্যা কথা বলেছে, তোমার এই নাফরমান বান্দা সুদ ঘুষের লেনদেন করেছে, আমি জমিনের উপরে থাকা অবস্থায় তোমার এই নাফরমান বান্দা জেনা ব্যভিচারের কাজে লিপ্ত হয়েছিল, আমি জমিনের উপরে থাকা অবস্থায়, আমি জমিনের অমুক স্থানে বসে এমন এমন গুনাহের কাজ করেছে, জমিন বিস্তারিত সাক্ষী দেওয়া শুরু করবে। জমিনের ভিতরে সব কিছু এখন কিন্তু রেকর্ড করে রাখতেছে। ওই দিন কাল কিয়ামতের ময়দানে জমিন সব কিছু খবর দিতে থাকবে, আল্লাহ, আমি জমিনের উপরে থাকা অবস্থায় তোমার বান্দা এই সমস্ত গুনাহের কাজগুলো করেছে,
তোমার বান্দা এই সমস্ত নাফরমানির কাজগুলো করেছে, আল্লাহ তোমার বান্দাকে তুমি ধরপাকড়াও করো, এটার তুমি শাস্তির ব্যবস্থা করে দাও। জমিন সাক্ষী হয়ে যাবে বান্দার বিরুদ্ধে কোন স্থানে বসে কি কথা বললো, মিথ্যা কথা বললো, ধোঁকাবাজি করলো, প্রতারণা করলো, অন্যায় ভাবে কারো উপরে জুলুম নির্যাতন চালাইলো, জেনা ব্যভিচারে লিপ্ত হলো, নামাজ কালাম কিছুই আদায় করলো না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হলো, জমিন এক নম্বর সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে, আল্লাহ আমি জমিন সাক্ষী, তোমার বান্দা আমি জমিনের উপরে দাঁড়িয়ে বসে শুয়ে সর্বদাই আমি জমিনের উপরে চলেছে তো দম্ভ ভরে অহংকারের সাথে চলেছে, আল্লাহ আমি জমিন নিজে সাক্ষী হয়ে সাক্ষী দিলাম। এক নম্বর জমিন সাক্ষী হয়ে যাবে। এবার একটু যদি চিন্তা ফিকির করি, সবাই যদি চিন্তা ফিকির করি, আল্লাহর জমিন ছেড়ে চলে যাওয়া কোথাও আমাদের জায়গা আছে? নাই। আল্লাহর জমিন ছেড়ে কোথায় যাব বলেন? পৃথিবীর আনাচে কানাচে যেই প্রান্তে আমি যাই না কেন, যেই দেশে আমি যাই না কেন, আল্লাহর জমিন ছেড়ে চলে যাওয়া সাধ্য কারো নাই, সামর্থ্য কারো নাই। আল্লাহর জমিন ছেড়ে চলে যাবে এমন শক্তি সামর্থ্য বান্দার নাই। জমিন ছেড়ে কোথায় যাবে? জমিন তো সাক্ষী হয়ে দাঁড়াবে। প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা কাজকর্ম, প্রত্যেকটা লেনদেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কথা দিলের মধ্যে গেঁথে রাখতে হবে। আমি যা কিছু করছি না কেন, যা কিছু বলছি না কেন, জমিন সব কিছু রেকর্ড করে রাখছে। জমিন আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে কাল কিয়ামতের ময়দানে।